বয়ান পেশ করছেন হযরত মাওলানা নজরুল ইসলাম জিহাদি সাহেব। লাগিয়া এত মায়া এত চোখের পানি, সন্ধ্যা হলে ডুববে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। সন্ধ্যা হলে ডুববে বেলা, সঙ্গ হবে ববেরি মেলা। কেউ বা দিবে আখিরি গোসল, কথা বলেন ঠিক কিনা? কেউ বা দিবে আখিরি গোসল, কেউ বা আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার। এত আশার বাসা তোমার, নিমিষেতেই হবে যে চুরমার। কেউ বা ডাকবে মামা বলে, কেউ বা ডাকবে মামা বলে, সারা তো দিবে না জননী। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোন জিনিসের মায়ায় আপনি আমি পড়ে গেলাম? পড়ে যায়া মহান রব্বে কারিমকে আপনি আমি ভুলে গেলাম। আমাদের সমাজে অনেকেই নামদারি আশেকে রাসূল আছে আমাদের সমাজে। এমনও আমি আশেকে রাসূল দেখেছি জামাতার মধ্যে জট, গায়ে চালার শট, হিটাও আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? হুজুররা কিছু বোঝে না, মারে বদলাই না, তারা লেখাপড়া করে না। কথা বলে এরকম ভণ্ড আশেকে রাসূল সমাজে আছে না নাই? আছে মানে আমরাই। এমনও আশেকে রাসূল আমি দেখেছি নামাজ নাই, রোজা নাই। যদি তাকে জিজ্ঞাসা করা হয় ভাই আজান পড়তে চলো মসজিদে যাই, এমন গাজাগুলি আশেক সমাজে আছে যারা বলে হুজুররা শরীয়তের মোল্লা, মারেফত বুঝে না। আমরা তো 24 ঘন্টা নামাজের হালতে থাকি, 24 ঘন্টা দিলে দিলে নামাজ পড়ি, দিলে দিলে রোজা রাখি। দিলের রোজা বড় রোজা, দিলের নামাজ বড় নামাজ। এরকম ভণ্ড আশেক রাসূল সমাজে আছে না নাই? চিৎকার দিয়ে বলেন আছে না নাই? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এই গাঁজা খুঁড়ি আশেক যদি হয়, আবার এমন আশেকে রাসূল আমি দেখেছি শরীর থেকে খানাসের গন্ধে দাঁড়িয়ে একলাসা টর্চ লাইট দিয়েও খুঁজা ওর চুপ বাহির করা যাবে না। এটাও কিন্তু আশেকে রাসূল। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, যদি দিলে দিলে নামাজ পড়লে নামাজ হয়, দিলে দিলে যদি রোজা রাখলে রোজা হয়, এই ভণ্ডকে এক সপ্তাহ পরিমাণ জন্মের খাওয়ানি খাওয়াইবেন, একটা বিড়ালের সাথে বাঁধবেন, ভাইদা বলবেন 15 দিন পর্যন্ত তোমার কাছে পানিও দেওয়া হবে না, খাবারও দেওয়া হবে না। 15 দিন পর্যন্ত তোমাকে দিলে দিলে খাইতে হবে। দিলে দিলে নামাজ পড়লে যদি নামাজ হয়, দিলে দিলে রোজা রাখলে যদি রোজা হয়, দিলে দিলে খাইলেও খাওয়া হয়। কথা বলেন ঠিক কিনা? এই ভণ্ড ঠিক হয়ে যাবে একদিনেই। কিন্তু আমরা নিজেরা করি কি? এই হ্যাঁ করতে দাও, তারে তারটা করতে দাও। কথা বলেন ঠিক কিনা? তারে তারটা করতে দাও, তোমার কি? এগুলো হলো সমাজের ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আশেক রাসূল কাকে বলা হয়? তুমিও নিজের দাবি করো আশেক, তুমিও নিজেকে দাবি করো আমি মুহাম্মদকে ভালোবাসি, অথচ ভালোবাসা কাকে বলা হয়? ছোট্ট এই দৃষ্টান্ত দিলে বোঝা যাবে আশেক রাসূল কাকে বলা হয়। আল্লাহর নবী বলেন, আমার জন্য শুধু আশেক মহিলারা ছিল না, যুবকরা ছিল না, আমার জন্য বৃদ্ধরা শুধু আশেক ছিল না, আমার নবীর প্রেম তাদের ভিতরে কিন্তু কম ছিল না। শুধু তাই না
ছোট্ট বাচ্চা তলহার অন্তরের ভিতরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি কেমন ভালোবাসা ছিল একটু চিন্তা করো। আল্লাহ নবীর সামনে সমস্ত সাহাবায়ে আজমাইন বসলেন। বসার পর একজন ব্যক্তি যার নাম হলো বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন ছোট্ট বাচ্চা যার নাম হলো হযরতে তলহা। তলহা বাবার সাথে আল্লাহর রাসূলের দরবারে গেল। আল্লাহর নবী, এটা করো, এটা করিও না, এটা ছাড়ো, এটা ধরো। সমস্ত সাহাবীদের সামনে যখন বয়ান পেশ করতেছিলেন, বয়ান শেষ হয়ে গেল, সমস্ত সাহাবায়ে কেরাম সবাই চলে গেল, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা আল্লাহর রাসূলের সামনে থেকে উঠে যায় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তলহা, সবাই তো চলে গেল, তুমি যাও না কেন? এর পিছনে কারণটা কি, লজিকটা কি, যুক্তি কি? তলহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাইকে তো কাজ দিলেন, আমি তলহারে কোনো কাজ দেন নাই, আমার একটা কাজ দেন। বলেন না আল্লাহু আকবার। আমি তলহারে একটা কাজ দেন। আল্লাহর নবী বলেন, তলহা, তুমি ছোট মানুষ, হ্যাঁ তোমাকে একটা কাজ দেওয়া হবে। এই যে তরবারিটা আমার কাছে দেখতেছো, আমার হাতে একটা তরবারি আছে, এই তরবারিটা নিয়ে তোমার বাবার মাথাটাকে এটা আমার কাছে নিয়ে আসো। সাথে সাথে তলহা তরবারি নিয়ে বাবার পিছনে দৌড়ানো শুরু করেছে। বলেন না আল্লাহু আকবার। বাবার পিছনে দৌড়ানো শুরু করেছে তলহা। আল্লাহর নবী ডাক দেন, তলহা, তোমার বাবার মাথা কাটার প্রয়োজন নাই, আমি শুধু জানতে চেয়েছিলাম তোমার অন্তরের ভিতরে আমার মহব্বত বেশি না তোমার বাবার মহব্বত বেশি? আমার যাচাই করা শেষ হয়ে গেছে, তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।